দুনিয়া আমাদেরকে জাহান্নামমুখী করতে চায়। সুন্দর দুনিয়ার দিকে তাকাইলে শয়তান এই দুনিয়াটাকে মোহনা করে তুলে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য। যেমন একটা উদাহরণ দিলেই বুঝবেন, আমাদের অনেক যুবক ভাইয়েরা রিক্সা ভ্যান চালায় কি চালায় না, অনেক গাড়ির ড্রাইভিং করে। তো এক রিক্সাওয়ালা ভাই মনে করেন আপনাদের বাজারে দাঁড়িয়ে আছে, এমন সময় একটা সুন্দর সুরসী রূপসী যুবতী একটা মেয়ে এসে বলতেছে, ভাই যাইবা কোথায়? আব্দুল্লাহপুর অথবা টঙ্গী। হ্যাঁ যাব। ভাড়া মিটাইলেন, রিক্সায় উঠলেন। বলেন তো ভাই দেখি, রিক্সায় যদি সুন্দর সুরসী রূপসী সুন্দরী মেয়েরা ওঠে, যুবকের গায়ের জোর কমে না বাড়ে? বাড়ে না কমে? বাড়ে। এমনি একটা বুড়া মানুষ, দুইটা বুড়া মহিলা, দুইটা বুড়া পুরুষকে নিয়ে আস্তে আস্তে যায়। এখন তো পিক আপ দিলেই যায়, ব্যাটারি, আগে তো ব্যাটারি ছিল না, পায়ে ফ্যান্ডেল মারতে হইতো। কিন্তু যদি কখনো যুবতী সুরসী সুন্দরী 2-4-5টা মেয়ে আসা পড়ে, এই একলাই রিক্সা দৌড়ায় নিছে আর শরীরের গায়ে জোর বাইরে গেছে, এরকম অনেক সময় হয় আর কি। তো মেয়েটা উঠছে, উদাহরণ, রূপক উদাহরণ না দিলে কোরআন হাদিস বোঝানো যায় না, রূপক উদাহরণ দিতে হয়। এটা সমর্থন করেছেন উলামায়ে কেরাম। তো উঠার পরে রিক্সা চালায় আর মাঝে মধ্যে পিছনের দিকে তাকায়। এটা তো আল্লাহ তাআলা সিস্টেমই করে দিয়েছে, মেয়েদের প্রতি পুরুষের আকর্ষণ থাকবে, এটাই স্বাভাবিক। আকর্ষণ না থাকলে দুনিয়া থাকতো না। যে কোনো প্রাণীদের মধ্যেও মেয়েলি প্রাণীর দিকে পুরুষ প্রাণীদের আকর্ষণ থাকে। তো মাঝে মধ্যে পিছনের দিকে তাকা। কয়েকবার তাকানোর পরে যখন মেয়েটা খেয়াল করে দেখল, কিরে রিক্সাওয়ালা ভাই, যুবক আমার দিকে বারবার তাকায়। মেয়েটা বলতেছে, ভাই আমার দিকে তুমি তাকাও, আমি বুঝতে পেরেছি, আমাকে কি তোমার পছন্দ হয়েছে? এই কথা বললে কি আর হুঁশ আসেনি? রিক্সাওয়ালা ভাইকে হওয়া হয়েছে। কলে আর দেরি করার তাহলে সুযোগ নাই, চলো সাথে সাথে কাজী সাহেবের অফিসে চলে যাই। কেন? পছন্দ যেহেতু হয়েছে, চলো দুইজনে মিলে বিয়াটা করে ফেলি, চলো কাজী সাহেবের কাছে যাই। রিক্সাওয়ালা আর সুন্দরী মেয়ে দুইজন কাজী সাহেবের অফিসে গেছে। কাজী সাহেব জিজ্ঞাসা করেছে, তোমরা কি জন্য এসেছো? মেয়েটা বলতেছে, কি জন্য এসেছি বুঝো না? বুঝো না কেন আসছি? আসছি আমরা দুইজন বিবাহ বসতে চাই। উনি হলে রিক্সাওয়ালা, আমি হলাম প্যাসেঞ্জার। রিক্সাওয়ালা ভাই আমাকে পছন্দ করেছে, দুইজন স্বামী স্ত্রী হতে চাই। এবার কাজী সাহেব কলম কামড়ায়, কিরে এত সুন্দর মেয়েরে দিয়া তো রিক্সাওয়ালার সাথে মানায় না, ঠিক না বেঠি? এত সুন্দর মেয়েকে দিয়া রিক্সাওয়ালার সাথে মানাই না, এটা আমি কাজী সাহেবের সাথে বড় মানাইব। কাজী সাহেব একজন প্রার্থী হয়ে গেলেন। ও সুন্দরী, তুমি এই যুবকের সাথে, এই রিক্সাওয়ালার সাথে গেলে একবেলা খাবার দিলে আর একবেলা খাবার পাইতা না। আমি একজন কাজী সাহেব, ধনী মানুষ, কাবিন লেখলি টাকা পাওয়া যায়, আমার সাথে চলো। মেয়ে একটু টালটি বাল্টি করে, আসলেই তো। কিন্তু ওই যে রিক্সা চালক, সে মানে না, এটা আমার প্রথম আমার সাথেই বিবাহ বসতে চেয়েছিল, এখন তুমি কেন নিবা? রিক্সাওয়ালা ভাই ঝগড়া লাগাই দিছে। এই দুইজন ওই সুন্দরী মেয়েকে নিয়ে কাজী সাহেব আর রিক্সা চালক দুইজন ঝগড়া করে। সুন্দরী মেয়েটা এবার জবাব দেয়, দুইজনের মীমাংসা করে। রিক্সাওয়ালা ভাই তুমি ঝগড়া করিও না,
ও কাজী সাহেব, তুমিও ঝগড়া করিও না, তোমাদের ঝগড়ার ফয়সালা করবে ম্যাজিস্ট্রেট। চলো ম্যাজিস্ট্রেটের কাছে যাই। তিনজন মিলিয়া ম্যাজিস্ট্রেটের কাছে গেল। ম্যাজিস্ট্রেট তাদের মুখের জবানের সেই নালিশগুলো শুনল। ম্যাজিস্ট্রেট শোনার পরে আবার ম্যাজিস্ট্রেট কলম কামড়ায়, ওই কিরে, এত সুন্দর মেয়েকে দিয়া এই রিক্সাওয়ালার সাথেও মানায় না, এত সুন্দর সুরসী রূপসী সুন্দরী মেয়েকে দিয়া এই কাজী সাহেবের সাথে মানায় না। এবার নিজেই প্রস্তাব রাখছে। ম্যাজিস্ট্রেট বলে, ও সুন্দরী, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে বিবাহ করব, ওই দুইজন রে বাদ দাও। এবার সুন্দরী মেয়েটা বলে, আমি একা, প্রার্থী হলো তিনজন, একজন হলো রিক্সাওয়ালা, 2 নাম্বার হলো কাজী সাহেব, 3 নাম্বার ম্যাজিস্ট্রেট সাহেব। এবার সুন্দরী সুরসী মেয়েটা কয়, আমি একা তো 3 জনের কাছে বিবাহ বসতে পারি না, এই রীতিনীতি তো কোনো ধর্মের মধ্যেই নাই, তাহলে চলো রাস্তায় যাই। এবার তোমাদেরকে আমি একটা পরীক্ষা করব। পরীক্ষাটা হলো এই, আমি একটা দৌড় দিব, তোমরাও পিছনে দৌড়াইবা। দৌড়ায়া প্রথম যে আমাকে ধরতে পারবে, আমি তার কাছে বিবাহ বসব। প্রথম আমাকে যে ধরতে পারবে, তার কাছে আমি বিবাহ বসবো। ভাই মনোযোগ দিয়া ইতিহাসটা শুনেন, হাস্যজনক কথা নয়। দুনিয়া আমাদেরকে আখেরাত থেকে বিমুখ করে দেয়, এটা বোঝানোর জন্য বলছি। আবার মেয়েটা দৌড় দিছে, রাস্তা দিয়া দৌড়াইতেছে, পিছন দিক দিয়া 3 জন দৌড়ায়, 3 জন প্রার্থী স্বামী হতে চায়, বিবাহ করতে চায়। রিক্সাওয়ালা দৌড়ায়, কাজী সাহেব দৌড়ায়, ম্যাজিস্ট্রেট দৌড়াইতেছে ধরার জন্য। কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেব তো একটু স্বাস্থ্যশালী মানুষ,